কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ২ সপ্তাহের বেশি সময় ধরে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা কমছে না। গতকাল বৃহস্পতিবারও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। এদিন রাতেই একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। দুই দেশের মধ্যে এ উত্তেজনা শুরু ২২ এপ্রিল। সেদিন পেহেলগাম হামলায় ২৬ জন নিহত হন। এর দায় পাকিস্তানের উপর চাপিয়েছে ভারত, তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির ৫টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা যদিও স্বীকার করেনি ভারত, তবে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র সরকারের ২ কর্মকর্তা গতকাল রয়টার্সকে জানিয়েছেন, চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে মঙ্গলবার রাতে ভারতের ২টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। সেগুলোর মধ্যে অন্তত একটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ছিল। এরই মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী গতকাল বলেন, করাচি, লাহোর, ফিন্ডিসহ বিভিন্ন এলাকায় ভারতের ২৯ ড্রোন ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলো ইসরায়েলের তৈরি। এর মধ্যে একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে পাকিস্তান সেনাবাহিনীর ৪ সদস্য আহত হন। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল। মোহাম্মদ নাজিমুল হককে আহ্বায়ক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দল জাতীয় সরকারের রূপরেখা ও নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটি প্রস্তাবও তুলে ধরে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় রূপরেখা প্রস্তাব করেন সভায় উপস্থিত ঐক্য ও সংহতি পরিষদের নেতারা। এছাড়া নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারও প্রকাশ করেন তারা। তাদের প্রস্তাব অনুসারে বিএনপি ২৫%, জামায়াত ২০%, এনসিপি ১৫%, ইসলামী আন্দোলন ৫%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ১০% এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে ২৫% নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করেন নতুন এ দলটি। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী ও জাতীয় শিক্ষা সেবা পরিষদের চেয়ারম্যান ডক্টর হাসনান আহমেদ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস এম ফরমানুল ইসলাম উপস্থিত ছিলেন।